নমস্কার, কেমন আছো সবাই? লালটু কুন্তি কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আরও একবার জানাই সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এখন সকাল 6টা মতো বাজে। আজকের এখন থেকেই ব্লগটা আমি শুরু করলাম। ব্লগটা সম্পূর্ণ তোমরা দেখো, আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। অন্যান্য দিনগুলো আমি সকালের কাজ সেরে তারপরে ব্লগ স্টার্ট করি, কিন্তু কি বলো তো, আজকের তো কাজ করতে ইচ্ছাও করছিল না আর মনটা খুব খারাপ লাগছে। কালকের একটা ক্ষতি হয়ে গেছে, একটা বলতে দুটো ক্ষতি কালকের একসাথে হয়েছে। কিন্তু কাজ তো করতেই হবে, আর কাজ না করলে সংসার বা চলবে কি করে, আর খাওয়াও বা কি করে হবে। তাই আবারও কাজ শুরু করে দিলাম। আর কি বলো তো, তোমাদের ব্লগও দিতে হবে, তাই ব্লগও করতে হবে সারাদিন। সেই ভেবে আর বসে না থেকে সকাল সকাল কাজ স্টার্ট করে দিয়েছি। আর সকালবেলায় যা টুকটাক কাজ থাকে সেগুলো করে নিচ্ছি আর তোমাদের সাথে শেয়ারও করছি। যাই হোক, ক্ষতি তো হয়ে গেছে, তা কিভাবে হয়েছে তোমাদেরকে বলবো। কালকে সকালে আমার ছেলে বাথরুমের কলটা ভেঙে দিয়েছে। এর জন্য 2-3 ঘন্টা মতো কলে জল নেই। বাবা আবার ওপর দিয়ে বন্ধ করে দিল, টোটাল জল বন্ধ হয়ে গেল। বাসন মাজা, রান্না করা কিছুই করতে পারছিলাম না। শেষে আবার দোকান দিয়ে কিনে এনে লাগালো, তারপরে কল স্টার্ট হলো। যাই হোক, সকালে এইভাবে চলে গেল দিনটা। এইবার হচ্ছে সারাদিন ঠিকঠাক কাজ চলছিল, সংসারে সবই ঠিক আছে, এইভাবে চলে যাচ্ছে। তারপরে এইবার বিকাল বেলায় আমরা একটু বাজারে বেরিয়েছিলাম। রাস্তার মধ্যে বাজার করতে যাব, বাজারের কাছে চলে গেছি, তখন বাইকটা বন্ধ হয়ে গেল রাস্তার মধ্যে। আর চলছেই না বাইকটা। আর তোমাদের দাদা ভাই সেই সময় বাইকটা নিয়ে একটু সামনে এগোয় আর পিছনে ব্যাক করে নিয়ে যায়। এইভাবে দেখছে যে বাইকটা কি জন্য রাস্তার মধ্যে দাঁড়িয়ে গেল, কিছুতেই বুঝতে পারছে না। তারপরে বুঝতে পারলো যে চেনটার কোনো সমস্যা হয়েছে। তারপরে দোকানে নিয়ে যাবে, এইবার ঠেলে ঠেলে দোকানেও নিয়ে গেলাম, দোকান দেখি বন্ধ। এবার কি করব, বাইক তো খারাপ হয়ে গেছে আর বাজারের কাছেই চলে গেছি, বাজারের মুখে একদম বাজার করব বলে। তারপরে দুজনে ঠিক করলাম আজকের আর বাজার করব না, এবার বাড়িতেই চলে যাব। কেননা আমাদের বাড়ির সামনেই বাইকের দোকান আছে, কিন্তু বাড়িতে তো নিয়ে যেতে হবে বাইকটা, আর অতটা ভারী জিনিস ঠেলে ঠেলে সেই বাজার দিয়ে, পুরাতন বাজার দিয়ে এই আমাদের বাড়িতে আনতে হবে, মদারাটে আনতে হবে। যাই হোক, আবার বাইক নিয়ে বাড়ির দিকে ব্যাক করলাম। তা বাড়িতে আসতে আসতেই একটু সন্ধ্যের পর হয়ে গেছে। অনেকটা রাস্তা তো, আসতে তো সময় লাগবে। দেখো, বাইক চললে একটা সময় লাগে, আর বাইক ঠেলে ঠেলে আনা সত্যি খুব কষ্টকর। ওইটা ভারী জিনিস, তাকে ঠেলে ঠেলে বাড়ি পর্যন্ত আনা, 1.25 ঘন্টা মতো সময় চলে গেল ওইখানে। যাই হোক, বাড়িতে আসলাম, বাড়ির সামনের দোকানটায় গেলাম, দেখলাম সেই দোকানটাও বন্ধ হয়ে গেছে। কি কারণে দোকান বন্ধ হলো সেটা বুঝতে পারলাম না। তাই বাইকটা নিয়ে আবারও বাড়িতে চলে আসা হলো, বাইক সারানোই হলো না। পরের দিন যে বাইকটা সারাবে, ওর আবার অফিস আছে, দোকান তো বেলাতে খোলে আর ও অফিসে চলে যাবে। এই দেখো কত রকম ফুল হয়েছে। এই একটা জবা, কালারটা দেখেছো, ডিপ কালার। আর এই একটা জবা, 2 রকম জবা। আর এটা পঞ্চমুখী জবা, দেখো এটা গোলাপি কালার। আর আছে, আজকের ওইটা হয়নি। আর টগর ফুল আছে, আর নীলকণ্ঠ ফুল আছে। টগর ফুল আবার 3 রকম আছে আমাদের, মোটা টগর ফুল, আর 5 পাপড়ি টগর ফুল, আর একটা ছোট্ট চায়না ফুল আছে টগর। এটা বেলপাতা ফুল, দুটো বেলপাতা ফুল বলো, কচি বেলপাতা বেরিয়েছে গাছে, খুব সুন্দর দেখতে। আর নয়নতারা তুলবো, নয়নতারাগুলো অনেকদিন থাকে, শুকায় না গাছে। ওটা নয়নতারা তুলে নিলাম, ফুল তোলা হয়ে গেছে আমার। সকালে টিফিনের খাবারের ব্যবস্থা করতে হবে, আর আজকের কিছু টিফিন বানাইনি। চিড়ে, কলা, দই এইগুলোই খাবে বলেছে, তাই রেডি করে দিচ্ছি। আর তোমাদের দাদাভাই আজকে সকাল সকাল বেরিয়ে যাবে, তাই রান্না করতে পারবো না অত সকালে বললাম, তাই জন্য বললো আজকে চিড়ে, কলা, দই খেয়ে যাব, আর তার সাথে একটু কাজু কিশমিশ এই দিলেই ওর হয়ে যাবে। আজকের বাবাকেও এই টিফিন রেডি করে দেবো। আর আমি আর ছেলে এইরকম চিড়ে দই দিয়ে মাখা খেতে পারি না, তাই জন্য ছেলেকে দেবো বনভিটা বিস্কুট
ও এই দিলেই হয়ে যাবে, আর আমার একটুখানি মুড়ি খেলে হয়ে যাবে, সকালের আজকে টিফিন হয়ে যাবে। কালকে তোমাদের দাদাভাই বাজার থেকে মাছ এনেছিল, মানে দুরকম মাছ এনেছিল, পাবদা মাছ আর মৌরলা মাছ। মৌরলা মাছটা খাওয়া হয়ে গিয়েছে, আর পাবদা মাছটা রেখে দিয়েছিলাম আজকে রান্না করব বলে। তাই দেখো আজকে পাবদা মাছের ঝাল করব, আর কিভাবে করব সেটাও তোমাদেরকে আজকে দেখাবো। বাড়িতে সবাই পাবদা মাছ খেতে ভালোবাসে, মানে এই মাছের তো কাঁটা নেই, আর আমাদের বাড়িতে একটু ঝাল খেতে বেশি ভালোবাসে মাছের ঝোলের থেকে। তাই আজকে ঝাল বানাবো, মানে সর্ষে পোস্ত দিয়েই ঝালটা বানাবো। আর সর্ষে পোস্ত ভিজিয়ে রেখে দিয়েছি এখন মাছগুলো ভেজে নিচ্ছি। আর এই মাছগুলো তো খুব ছেটকায়, ওই জন্য মাছগুলো ঢাকা দিয়েই ভাজি। মাছ ভাজা আমার হয়ে গেছে। ওই মাছের তেলের মধ্যে একটুখানি কালো জিরে ফোড়ন দিলাম, আর তারপরে সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিলাম। আর তার মধ্যে প্রত্যেক দিনের মতো মশলা দেবো এবার, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ দিয়ে একটুখানি কষিয়ে নেব। এই মশলাটা কিন্তু বেশি কষালে হবে না, একদম অল্প সামান্য কষাতে হবে। আর অল্প সামান্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে কষিয়ে নিলাম। এইবার কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দেওয়ার পরে একটুখানি জল দেবো। দেখো বেশি আজকে আমি ঝোল করব না, একদম গা মাখো তরকারি করব, তাই অল্প একটু জল দিলাম। আর এই জলটা ফুটে উঠলেই তারপরে ভাজা মাছগুলো আমি দিয়ে দেবো। তা ভাজা মাছগুলো দিয়েও দিয়েছি, আর এখন আমার তরকারিটা একদম রেডি হয়ে গেছে। এইবার আমি ঢেলে নেবো। দেখো সর্ষে পোস্ত আমার একদম হয়ে গেছে, মানে পাবদা মাছের সর্ষে পোস্ত যাকে বলে। আজকের আরও একটা রান্না করব, মানে ডাল করব, মাছের ঝাল আর ডাল। আর এটা অন্যান্য দিনের মতো নর্মাল ডাল না, আজকে সতনা পাতা দিয়ে ডাল করব। আর সতনা পাতাগুলো মা দিয়েছিল, মায়েদের গাছেরই পাতা। আর আমি এখানে আজকে বেছে নিচ্ছি, কচি পাতাগুলোই নিচ্ছি, মানে একদম নরম যে পাতাগুলো সেইগুলোই নিচ্ছি। মুসুর ডাল দিয়ে বানাবো। যাই হোক, বাড়িতে সেরকম সবজি কিছুই ছিল না, তাই জন্য আজকের এইভাবেই সেরে নিলাম রান্নাটা। আজকে সকাল সকাল রান্না হয়ে গেছে, তাই ভাবলাম একটুখানি ঘরে ঝাড়মোছ করে নিই। আর মিক্সিটাও ভালোই নোংরা হয়েছে, অনেকদিন পরিষ্কার করা হয়নি। আর আজকে যেহেতু সর্ষে পোস্ত বেটেছি, তাই ভাবলাম আজকেরই পরিষ্কার করে নিই। যে কোনো জিনিস যত্ন নিলে অনেক দিন ভালো থাকে। আমি কি ঠিক বলেছি? তোমরাই বলো। আর কি বলো তো, অনেকবার বলার পরে আমাকে মিক্সচার মেশিনটা কিনে দিয়েছে। আর এখন এমন হয়েছে মিক্সচার মেশিন ছাড়া তো আমি চলতেই পারি না, মানে শিলে তো মশলা করতেই পারি না, ছোট্ট শিল তোমরা দেখেছো। যেহেতু এটা রান্নাঘরে থাকে, তাই রান্না করার যে তেলকালিগুলো হয় সেগুলো এর মধ্যে পড়ে, তাই এটা ঘন ঘন পরিষ্কার করতে হয়। আর আমি বেশিরভাগ চেষ্টা করি এটা ঢাকা দিয়ে রাখার জন্য, মানে নিচে কিছু একটা পেতে দিলাম, তার উপরে এটা ঢাকা দিয়ে রেখে দিলাম। তাহলে কি হয়, রান্নার যে তেলকালিগুলো হয় সেগুলো আর এর মধ্যে পড়ে না। সংসারের কাজকর্ম সবই হয়ে গেছে, মানে মোটামুটি আজকে যতটুকুনি করব ভেবে নিয়েছি সকালে ততটুকুনি করা আমার হয়ে গিয়েছে। অনেক দিন স্কিনের যত্ন নেওয়া হয়নি, তাই ভাবলাম আজকে একটা ফেস প্যাক বানিয়েই মাখবো, হাতে একটু সময় আছে। আর এই প্যাকটার মধ্যে বেসন, দুধ, কফি আর মধু দিয়েছিলাম। মুখে কোনো ব্রণর দাগ বা অন্যান্য কোনো দাগ যদি থাকে তো একদম পরিষ্কার হয়ে যায়। কি গো, ছাদের মধ্যে লাইট জ্বেলে ভিডিও করছো? হ্যাঁ। আচ্ছা, দেখি কিরকম কি ভিডিও করছো, দেখবে কিরকম ভিডিও করো দেখি। কি হলো না? ওই কোন রকম হলো, মোটামুটি, খুব একটা ভালো হয়নি। ভালো হয়নি, আরো একবার করতে হবে। দেখেছো? তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, আবার দেখা হবে পরের ব্লগে। আজকের মতো টাটা।